বহুকাল আগে পলাশপুর গ্রামে বাস করত এক ব্যাদ। সে আর তার বউ মিলে জঙ্গলে জঙ্গলে ঘুরে পাখি ধরত। তারপর সেই পাখিগুলোকে হাটে বিক্রি করে সংসার চালাতো। একদিন হলো কি, আজ হলো কি বলতো? একটি পাখিও ফাঁদে পড়ল না। সূর্য পশ্চিমে গেছে, এখন কোনো পাখির ধরা দিলেও তার হাটে বিক্রি করা যাবে না। এইটুকু পাখি মেরে কি লাভ? ওর প্রাণটাও যাবে আর আমাদের পেটও ভরবে না। ওকে না মারাই ভালো। তোমরা আমার মেরো না, আমাকে রাজার কাছে নিয়ে চলো, আমাকে অনেক দামে কিনে নেবেন। ওমা, পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে গো। তুমি কি পাখি গো? আমি সুখ পাখি। আচ্ছা সুখ পাখি, রাজার কাছে গিয়ে তোমার কত দাম চাইবো? সেসব আমিই বলবো, তোমরা শুধু রাজার কাছে আমাকে নিয়ে চলো। বাহ বাহ বাবা বাহ, এমন সুন্দর পাখি আমি আগে তো কোনোদিনও দেখিনি। মহারাজ, ও দেখতেই সুন্দর না, মানুষের মতো সুন্দর কথা বলে। পাখি মানুষের মতো কথা বলে? হ্যাঁ, এ আবার হয় নাকি? সত্যি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন না। ওর দাম কত? দেখবেন ও নিজেই উত্তর দিচ্ছে। পাখি বলবে পাখির দাম কত? হে পাখি, তোমার দাম কত? মহারাজ, আমার দাম 10,000 স্বর্ণ মুদ্রা। সত্যি তো? তুমি সুন্দর কথা বলতে পারো না? তা তুমি কি উপকার করবে শুনি? সময় হলে বলবো মহারাজ। ঠিক আছে, তোমার কথা মতো 10,000 স্বর্ণ মুদ্রা আমি ব্যাদকে দিচ্ছি। মন্ত্রী, 10,000 স্বর্ণ মুদ্রা ব্যাদকে দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। দেখেছো রানী, কি সুন্দর পাখি, দেখলেই মন ভরে যায়। আপনি নিশ্চয়ই আমায় উপহার দেবেন মহারাজ, তাই না? রানী, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু এই সুন্দর পাখিটি নয়। তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি বরং এই সুখ পাখিটির একটি সুন্দর নাম দাও। আপনার প্রিয় পাখির নাম বরং আপনিই রাখুন। আমি রাখলে আপনার পছন্দ হবে না মহারাজ। মহারাজ, কিছু যদি না মনে করেন আমি বলি। হ্যাঁ বলো সুখ পাখি, বলো কি নামে ডাকবো তোমায়? মহারাজ, আপনি হীরকরাজ আর আমি হলাম আপনার মনের মতো পাখি, তাই আমাকে হীরেমতি বলে ডাকবেন। শুনলে রানী, শুনলে? কি সুন্দর নাম, আমার মনের মতন নাম, হীরেমতি, তাই না রানী? আপনার যখন পছন্দ হয়েছে, না বলার উপায় আছে মহারাজ? কি নির্লজ্জ বেয়াদব পাখি, লজ্জা করে না নিজের নাম নিজে রাখতে? দিন থেকে ওই অলক্ষণে পাখিটা এসেছে, সেদিন থেকেই মহারাজ আমার দিকে ফিরেও তাকায় না। দুঃখ করবেন না মহারানী, সুযোগ বুঝে পাখিটাকে শায়েস্তা করলে আপনার আবার সুদিন ফিরবে।
শোনো রানী, আজ আমি মৃগয়ায় যাব। আমার হিরেমতি তোমার কাছেই থাকবে। দেখো রানী, ওর যেন আবার কোনো অযত্ন না হয়। অযত্ন কেন করব মহারাজ? আপনার প্রিয় পাখি কোনো অযত্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। যাও হিরেমতি, রানীর কাছে যাও। দুটো দিন তুমি রানীর কাছেই থেকো। বিদায় মহারাজ, বিদায়, বিদায় মহারাজ।